হোয়াইট কালার ভিতরে মাথায় ঝুটি ডিম বসাইছি, ওমে বসাইছি। এই যে সাইডটা পুরোই রক্ত দিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি জু বিডি। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। তো আমাদের যেই ব্রাহ্মা মুরগিগুলো ছিল, যেগুলো আমরা বাচ্চা আনছিলাম অনেক দূর খুলনা থেকে, খুলনা বাগেরহাট থেকে, তো ওখান থেকে আমাদের সবগুলো বাচ্চাই ঠিক আছে। আর বাচ্চাগুলো আগের চাইতে অনেকটাই বড় হয়েছে। আর আমাদের শুধু একটি বাচ্চা একটু পায়ের সমস্যা ছিল, ওই বাচ্চাটা একটু ছোট হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বসে আছে, এই বাচ্চাটাই পায়ে একটু সমস্যা, তাছাড়া সবই ঠিক ছিল। আর হঠাৎ করে আজ ছাদে এসে আমরা দেখতে পারলাম যে আমাদের একটি মুরগির কি যেন হয়েছে, লেঞ্জার সাইডটা হয়তো ইঁদুরে কামড়াইছে, কারণ লেজের সাইডটা পুরোই রক্ত দিয়ে ভরা। আর দেখলাম ইঁদুর কামড়ে পুরো ক্ষত বানায় ফেলাইছে। তো এখানে আমরা যেটা আন্দাজ করতেছি হয়তো ইঁদুরই কামড়াইছে। তো আমরা দেখি এটা ওষুধ দিয়ে বা কিছু ব্যবস্থা করে এটা ঠিক হয় কি না। এটা দেখতে পাচ্ছেন একবারে লড়াচড়া করতে পারতেছে না। তো আমরা চেষ্টা করব এটাকে বাঁচাবার। তাছাড়া আমাদের যেগুলো আছে ওগুলো প্রায় সুস্থ। আর আমাদের যেই ছাদে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা খাঁচা বানাইতেছিলাম, তো ওইখান থেকে আমাদের খাঁচা মোটামুটি কমপ্লিট হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে খাঁচাগুলো লাগানো হয়েছে। আর এখানে যে দেশি মুরগিগুলো আমাদের ছিল, ওগুলো আমাদের যে ডিম পাড়ছে আপনাদেরকে এর আগের ভিডিও দেখাইছি। তো আমাদের এই দেশি মুরগির ডিমগুলো আমরা আবার আমাদের ঘরে একটা দুইটা দেশি মুরগি ছিল, তো আমরা সবগুলো ডিম আমরা একসাথে মিলিয়ে রাখছি। এখন কোনটা কিসের ডিম ওটা আমরা ঠিক একটা বলতে পারি না, তাই আমরা একটা, তাছাড়া আমাদের ঘরে যে দুইটা মুরগি ছিল ওইখান থেকে একটা মুরগি আমাদের ওম আসছে, দুদিন ধরে দেখি যে বসে আছে। তো আমরা ওইখান থেকে একটি মুরগি দিয়ে আমরা কিছু ডিম এখানে বসাই দিছি। দেখতে পাচ্ছেন এই কালো মুরগিটা দিয়ে আমরা কিছু ডিম বসাইছি, ওমে বসাইছি। তো এটা আমাদের ছাদের এই প্রথম যে আমরা মুরগিকে দিয়ে ওমে বসাইলাম। তাছাড়া যেগুলোই আমাদের এখানে বাচ্চা হয়েছে সবই আমাদের মেশিনে তো ফুটছে। আর এই প্রথম আমরা মুরগি দিয়েই বসালাম। তো দেখি এটা কয়দিনে ফুটে বা কয়টা ফুটে সবই আপনারা দেখতে পারবেন। অপেক্ষা করতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন। তাছাড়া আমাদের তেমন একটা অভিজ্ঞতা নাই যে কিভাবে ওমে বসাতে হয় বা নিয়ম কারণ কী খাওয়াতে হয়, বা কি কোনো যদি নিয়ম কারণ থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে যেই ঘুঘু জোড়া ছিল 4 জোড়া, সেখান থেকে আমাদের একটি ঘুঘুর বাচ্চা দেখেছিলাম যে খুব ছোট বাচ্চা হয়েছিল, একটি ডিমি পায়রা একটি বাচ্চা উঠেছে। তো মাশাআল্লাহ আগে চাইতে ওই বাচ্চাটা আমাদের এখন খুব বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব বড় হয়ে গেছে, বাচ্চাটা খুব সুন্দর হয়েছে, হোয়াইট কালার হয়েছে। আর এটার মাথাও একটা ঝুটি আছে। তো হোয়াইট কালার ভিতরে মাথায় ঝুটি হবে বাচ্চাটার। তো আমরা অনেক ভিডিওতেই দেখি যে ঘুঘু পাখি ট্যাম করা যায় বা শিকারি করা যায়। তো আমরা এটা চেষ্টা করব এবার, যাতে আমাদের ঘুঘুটা আমরা পরীক্ষা নিব যে এটা ট্যাম করা যায় কি না। তো আমরা ওই প্রশিক্ষণ দিব এটাকে ট্যাম করা যায় কি না। তো এটা অবশ্যই ট্যাম হলে আপনারা দেখতে পারবেন আমাদের নেক্সট ভিডিওতে। কবুতরের রুমে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর খাবার নষ্ট হয়। আর আমাদের জানা মতে খাবারের বাটি যদি ভিতরে দেই তাহলে কবুতর নষ্ট করে। এই কারণে আমরা আমাদের খাঁচাগুলো এভাবে কাটা ছিল না, আমরা এগুলো একটা একটা করে শিক কেটে খাবারগুলো বাইরে দেওয়ার সিস্টেম করছি। তারপরও দেখতে পাচ্ছেন যে প্রচুর খাবার নষ্ট হয়েছে, এখানে অনেক খাবার পড়া। তো আমাদের যেই মুরগিটা আমরা ওমে বসাইছি ডিম দিয়ে, তো ওই মুরগির যদি বাচ্চা হয় তো আমরা ওই মুরগিটাকে আমাদের ছাদে ছেড়ে রাখবো বাচ্চা সহ, যাতে আমাদের এই খাবারগুলো বেশি একটা নষ্ট না হয়। ওইগুলো যাতে বাচ্চা এবং বড় মুরগি যাতে আমাদের সব খাবারগুলো খেতে পারে। আর এভাবে করলে দেখা গেছে আমাদের ছাদের খাবার নষ্ট কম হবে
যেগুলো খাবার আমাদের নিচে পড়া থাকবে ওইগুলো আমাদের ওই ছাড়া মুরগিগুলো খেয়ে ফেলবে। যেই রেসারের বাচ্চা দেখাইছিলাম আপনাদের এর আগের ভিডিওতে, তো এই বাচ্চাটাও দেখছেন আগের থাকতে খুব বড় হয়েছে মাশাল্লাহ। তাছাড়া আমাদের যে বড় জোড়া, এই বড় জোড়াটা ডিম নিয়ে বসছে। আর এই থরের নিচে আমাদের রেড চেকার আছে, তো রেড চেকারের ডিম 2টা পারছিল, 2টা ডিমই নষ্ট হয়ে গেছে। ময়না হোমা, তার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রিজেল, আর গ্রিজেলের এবার একটা বাচ্চা হয়েছে, এই বাচ্চাটা হয়েছে সাদা। আর গ্রিজেলের বাচ্চা সাধারণত সাদা হয়, এগুলো যখন 1 দশক পর জেরা ফেলায় তারপরে আস্তে আস্তে এগুলো গ্রিজেলের প্রকৃত যে কালারটা আছে ওই কালারে চলে আসে। আমাদের এখানে আছে, তারপর এখানে আছে এক জোড়া। তো আমাদের কিছু পাখি ছিল, তো আমাদের পাখি আমাদের বলতে প্রায় লোকেরই পাখি আমরা যে দেখি খেয়াল করি যে পাখি নিজে নিজে ডিমটা কমই ফোটায়, ভেঙে ফেলে। তো যেটা মনে হয় যে ওদের ভাইব্রেশনের কারণে ডিমগুলো নষ্ট হয়। তো আমরা দেখা যায় ওরা ডিম পারে আমরা দেখতে পারি না, আমরা উপস্থিতি না থাকা অবস্থায় ডিম পারে, তখন এই ডিমগুলো ওরা ভেঙে ফেলে। তো এগুলার ডিম সংগ্রহ করে চালতে খুবই একটু সমস্যা হয়ে যায়, এই কারণে পাখির বাচ্চা একটু আমরা কমই উঠাতে পারি। তো এখানে যে দেখাইছিলাম যে আমাদের লক্ষার বেবি, ওই যে লক্ষার বেবিটা দেখতে পাচ্ছেন, বেবিটা এখন খাওয়া শিখছে মুখে। আর এখানে যেই বড় লক্ষা আছে ওরা ডিম নিয়ে বসে আছে। তাছাড়া আমাদের যেই হালকা ঘিয়া কালার লেজালা লক্ষাটা ওটা দেখতে পাচ্ছেন, আগে চাইতে একটু বড় হয়েছে। তো এই রুমে আমাদের কবুতরের রুমে আমরা আগে অনেক পাখি পালতাম। ওই পাখিগুলো দেখতে হলে আমাদের চ্যানেলে যে আমাদের আগে ভিডিওগুলো দেখেন, দেখতে পারবেন আমাদের এখানে অনেক পাখি ছিল। আমরা এখানে কলোনিভাবে পাখি ছেড়ে পালতাম। তো এখানে আমাদের এখন এক জোড়া লাভবার্ড এবং একটা সিঙ্গেল লাভবার্ড আছে। এই লাভবার্ডেরও একটা কাহিনী আছে, এই লাভবার্ডটা আমরা ছাদ থেকে ধরছি। তো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলোতে চলে যান। তো এই লাভবার্ড জোড়াটা থেকে আমরা এখনও বাচ্চা উঠাতে পারি নাই। তো এই প্রথম এখানে দেখলাম যে ডিম পারছে। তো আমরা গতকাল রাত্রে আসলাম ছাদে যে মুরগিটাকে ওমে বসানোর জন্য ডিম দিয়ে। তো তখন আমরা খেয়াল করলাম যে এখানে খাবারের বাটির পাশে একটা ছোট ডিম পড়ে আছে। তো আমরা ওই ডিমটাকে তুলে এই হাঁড়িতে উঠে দিলাম। তো এরপরে দেখি এখনও ডিমটা নিয়ে ওরা বসে না। তো দেখি এরপর আর ডিমও পারে নাই, একটা ডিমই আছে। তো দেখি বসে কিনা, হয়তো প্রথম ডিম এই কারণে নাও বসতে পারে, নেক্সট টাইম হয়তো বসবে। আমাদের কবুতরগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা ঘরে ভিডিও করতেছিলাম। তো বাইরে এসে দেখি যে এটাকে আমরা আর বাঁচাতে পারলাম না। তো একটু আগেও দেখছি যে এটা জীবিত আছে। তো আমরা ভাবছি যে ওষুধ টষুধ এটার ব্যবস্থা নিব। তো বেশি সময় হয় নাই, 10 মিনিট বা 5 মিনিট এর ভিতরে এটা মারা গেল। তো আফসোস এটাকে আমরা বাঁচাতে পারলাম না। তো 11 পিস ছিল, এখান থেকে একটা মারা গেছে, এখন আছে 10 পিস। 10 পিসের থেকে একটা পায়ে সমস্যা। তো আমাদের এই 10 পিস দেখি সুস্থভাবে কয়টা আমরা বাঁচাতে পারি। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে চলে যাবে। ধন্যবাদ।